এসে অলওয়েজ সাপড়িগিরি করে। আচ্ছা আমরা যদি সাপড়ি হই তাহলে এই যে টাকুওয়ালা আঙ্কেল কি আমাদের স্টাইল করতে নিষেধ করছে, তার টাকের উপর দিয়ে বেল ফেলাইতে পারতাম। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সো গাইজ, ইটস মি সাইফুল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টান্ট সাইফুল ইসলাম। সো গাইজ, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের সকলের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইজ, আমার আগের ভিডিওতে তো আপনারা দেখছিলেন যে আমি বাইক নিছি এবং বাইক স্টান্ট শুরু করব আমি, এটাও আপনাদেরকে বলছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে বাইক নিয়ে আমার প্রথম প্র্যাকটিস ডে। সবাই দোয়া করবেন যেন বাইক স্ট্যান্ডগুলো আমি খুব সহজে আনলক করে ফেলতে পারি। যদিও এক একটা স্ক্রিন আনলক করতে অনেক বেশি ঘাম ঝরানো লাগে আমাদের, তারপরেও আমাদের কন্টেন্টের বা আমাদের স্কিলের কোনো দাম নাই। তো যাই হোক, সাইকেল স্ট্যান্ড তো অনেক দিন করছি, এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বিস্তারিত সবই বলে দিছি আপনাদের যে সাইকেল স্ট্যান্ড আমি গত 7 বছর ধরে করছি। অ্যান্ড এখন সাইকেল স্ট্যান্ড আপাতত অফ রেখে আমি বাইক নিছি। তো বাইক স্টান্ট আর কি শুরু করব এখন থেকে। আপনারা সবাই দোয়া করবেন যেন বাইক স্টান্টটা প্রপারলিভাবে শুরু করে দিতে পারি। আর সামনে হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা, আমি হচ্ছে এইচএসসি 2024-এর ক্যান্ডিডেট। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি হচ্ছে পরীক্ষাটা শেষ করে দেন আমি বাইক স্টান্টটা ভালো মতো শুরু করতে পারি। তো যাই হোক গাইজ, সকাল 7টার সময় আমি চলে আসছি হচ্ছে আমাদের কুষ্টিয়া ডিসি কোর্টে। তো ডিসি কোর্ট ছাড়া প্র্যাকটিসের মতো তেমন একটা জায়গা নাই। তো ডিসি কোর্টে আমার জন্য আগে থেকে এসে অপেক্ষা করতেছিল হচ্ছে আমাদের আরেকটা বাইক স্টান্ট রাইডার। ওর নাম হচ্ছে আসিফ, এর আগের ভিডিওতে দেখছেন। আর আমার বাইকের সব মড দেওয়ার কাজবাজ সব হচ্ছে আসিফই করে দিচ্ছে। তো আমি আসার পরে এখানে দেখি যে আসিফ এখানে বসে বসেই ঘুমাচ্ছে। তো ওর বাইকটা ওখানে ঠেকাই রেখে ও ঘুমাচ্ছিল। তো যাই হোক, এখন আপনারা কিছু বাইক স্টান্টের শ্যুট দেখেন। যদিও আজকে প্রথম প্র্যাকটিস ডে হিসেবে খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারিনি, তারপরেও যতটুকু পারছি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি হচ্ছে সার্ফিং, এরপরে ডোনাট, তারপরে হচ্ছে আপনার হালকা পাতলা হুইলি, এগুলাই আর কি আজকে টুকটাক প্র্যাকটিস করছি। তো যাই হোক, প্র্যাকটিসটা খুব ভালো মতো করতে পারিনি, কজ এখনও বাইকে আর কি আমার হাত সেভাবে সেট হয়নি। বাইক নিয়ে প্র্যাকটিস করতে যে একবার ক্র্যাশও করছি আজকে। আর এখানে যেই প্র্যাকটিস গ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট কোনো প্র্যাকটিস গ্রাউন্ড না। এখানে প্র্যাকটিস করার কোনো অনুমতি আমাদের নাই। তারপরেও আমরা আসছিলাম সকালবেলা প্র্যাকটিস করতে, কজ আমাদের কোনো উপায় নাই, আমাদের এটা বাদে আর কোনো প্র্যাকটিস গ্রাউন্ড কিন্তু নাই। তো যার কারণে এখানে প্র্যাকটিস করতে আসছিলাম। কিন্তু এখানকার যে গার্ড ছিল আর কি, ওনারা হচ্ছে সারা রাত গার্ড দেওয়ার পরে সকালের দিকে আর কি ঘুমাই। তো ওনারা ঘুম থেকে উঠে বলতেছিল যে তোমরা এখানে এত জোরে জোরে বাইক চালাচ্ছ, বাইকের এত সাউন্ড করতেছো। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে হচ্ছে বাইকে তো আমি এখনও হলার লাগাইনি বা এক্সস্ট লাগাইনি, বাইকের যে স্টকের যে সাইলেন্সার থাকে ওটাই বাইকে আছে। তো এই শব্দে যদি এই অবস্থা হয়, তাহলে যখন হলার লাগাবো তখন কি অবস্থা হবে। তো যাই হোক, আপনারা তো স্টান্টের শ্যুটগুলো দেখতেছেন যে আমি টুকটাক আর কি সব স্টান্টগুলো আস্তে আস্তে ট্রাই করতেছি। তো আজকে প্রথম প্র্যাকটিস ডে হিসেবে কীরকম কি স্টান্ট করতে পারছি জানি না, তারপরেও আমি যতটুকু পারছি ট্রাই করছি। তো যাই হোক, আপনারা সবাই জানাবেন কমেন্টে যে বাইক স্টান্ট শুরু করাটা ঠিক হয়েছে কি না আমার, আর স্টান্টগুলো কেমন লাগছে এটাও আপনারা একটু জানায়েন। তো প্র্যাকটিস করতে করতে আপনারা দেখতেই পাচ্ছেন যেই বিষয়টা আর কি আমি বলতেছিলাম, ওই প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে দেখে একজন গার্ড বেরোয় আসছে। তো আমার ক্যামেরায় ছিল হচ্ছে সাব্বির। তো দেখতে পাচ্ছেন ওই যে উপরে একটা আঙ্কেল দাঁড়ায় আছে, ওই আঙ্কেল ঘুম থেকে উঠে এসে বলতেছিল যে তোমরা এখানে বাইক নিয়ে কি শুরু করছো, এখানে কি এইটা করার জায়গা নাকি, ঠিক আছে নেক্সট টাইম থেকে এখানে আর আসবা না। বিভিন্ন ধরনের কথা বলতেছিল। পরে আবার দু একজন পুলিশও সেখানে চলে আসে, আসার পরে আমাদের ওইখানে একটু ঝামেলা হয় আর কি, ঝামেলা করে ওইখান থেকে পরে বের করে দেয়। তো ওই যে দেখতে পাচ্ছেন যে আমি স্টান্ট করতেছিলাম, ওই পাশে যে পুলিশ আঙ্কেল দাঁড়াইছিল উনি আর কি। তো যাই হোক, উনি সহ আরও কয়েকজন মিলে আমাদেরকে একটু জ্ঞান দেয়, ঠিক আছে, যে এইগুলা করা ভালো না, হ্যান ত্যান এগুলো করবা না, এইগুলো করলে হাত পা ভাঙবে, এই হবে সেই হবে, ঠিক আছে। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আসলে কি আর বলবো, আমরা একটা ডিফারেন্ট কিছু করা দেখলে আমাদের বাঙালি যারা আছে, বাঙালি মানুষজন ডিফারেন্ট কিছু করা দেখলে এরা সাপোর্ট তো করে না, উল্টা এমন এমন কথা বলে যেগুলা থেকে আরও মনে করেন যে আমরা ডিমোটিভেট হয়ে যাই। তো ছেলেপেলে যারা নেশাপানি করে এগুলা তাদেরকে কিছু বলে না, ঠিক আছে, যারা সকাল বিকাল বসে গাঁজা খায়, চায়ের স্টলে বসে বিড়ি সিগারেট নিয়ে আড্ডা দেয়, তাদেরকে কিছু বলে না। বাট আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি একটু প্র্যাকটিসে, বাট আমাদেরকেই হচ্ছে সব কিছু বলবে। সো গাইজ, আজকের মতো আমাদের প্র্যাকটিস এখানেই শেষ। প্র্যাকটিস করে আমরা খুবই ক্লান্ত, ওই যে গেন্দি টেন্দি খুলি ফেলা দিয়েছে অলরেডি। সাপড়ি কি গায়ে লাগা থাকে কারো?
এসে অলওয়েজ সাবডিগিরি করে। আচ্ছা আমরা যদি ছাত্রী হই তাহলে এই যে টাকুওয়ালা আঙ্কেল কি আমাদেরকে স্টাইল করতে নিষেধ করছে, তার টাকের উপর দিয়ে বেল ফেরাইতে পারতাম। সাব্বির কি অবস্থা? অবস্থা খারাপ এই জন্য, আর অবস্থা খারাপ হয়ে গেল। আমার বাইক ড্রাইভ করেছে আজকে, ওকে আমার ও হ্যাঁ, সাব্বির আজকে বাইক চালানো শিখে গেছে। সাব্বির কি খাওয়া বলো? আমাদের মিষ্টি খাবে। আরে খাও মানে কি? বাইক চালানো শিখে গেল, কিছু খাওয়া না? আমাদের ট্যুর দেবে। এটা কোনো কথা না ভাই। ট্রিট দেবে, ট্রিট দেবে। ট্রিট হবে যেদিনকে বাইক কিনবো ওই দিনকে ট্রিট ওরে হবে। তাহলে বাইক চালানো শেখার জন্য তো একটা ট্রিট দিবা। শোনো, এই শোনো, চালানো শিখেছো, যদি ট্রিট না দাও, যদি ট্রিট দাও তাহলে আমরা সবাই ভালো মতো দোয়া করব, জীবনে কোনোদিন মনে করো তোমার কোনো দুর্ঘটনা কোনো কিছু হবে না। আল্লাহর ওইটা দিতে হবে রহমতে ফকিরদের ভাই, তাহলে কিছু হবে না। আমরাই তো ফকির, আমরাই বড় ফকির, তোমরা ফকির হলে আমরাই তো বড় ফকির। শোনো, তুমি ট্রিটটা দিও ভাই ভাই, খাওয়াবা, ভাই। আমরা মন থেকে দোয়া করে দেবো তোমার জন্য। সো গাইজ, আমাদের প্র্যাকটিস আজকে এই পর্যন্তই। আসলে প্র্যাকটিস করাটা খুবই মানে কি বলবো, খুবই টাফ, কারণ আমাদের নির্দিষ্ট কোনো প্র্যাকটিস গ্রাউন্ড নাই। এটা হচ্ছে কুষ্টিয়ার ডিসি কোর্ট, ঠিক আছে? তো এখানে আর কি কোনো পারমিশন তো নাই, সাথে এখানে যারা আছে এরাও ঝামেলা করে। আর আগে তো সাইকেল ছিল, তখনকার হিসাব আলাদা, কিন্তু এখন বাইকের সাউন্ডে এখানে যেসব গার্ডরা আর কি রাত্রে ঘুমায়, ওনাদের আর কি ডিস্টার্ব হয়। তারপরে কিন্তু আমি এখনও হলার লাগাইনি, আমাদের দুইজনের একজনের বাইকেও হলার নাই। তো হলার লাগাইলে বা এক্সস্ট মানে লাগাইলে তখন কি হবে আল্লাহই জানে। তখন তো প্র্যাকটিস করতে গেলে মানে লোকজনের কান মাথা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকে আর কি একটা ছোটোখাটো ক্র্যাশও হয়েছে, আর প্র্যাকটিসে আসলে ক্র্যাশ হবে, এটা স্বাভাবিক, ক্র্যাশ না করলে তো শেখা যাবে না। তো ক্র্যাশ করে আমার হচ্ছে এই যে এইখানের এই সাইডের এইটা, অবশ্যই এটা ভাঙা ছিল, এখানে সুপারগুলো আটা দিয়ে লাগানো ছিল, বাট এটা একবারে ভেঙে পড়ে গেছে। তো যাই হোক, আর এইদিকে এই যে এখানকার গুটলি টুটলি এগুলা যাবে, এগুলা প্র্যাকটিস করতে গেলে এগুলা মানে ছোটোখাটো এসব জিনিস কিছু যাবেই। বাইক স্টান্টে এমনিতেও মানে কস্ট অনেক বেশি, আর তার উপরে আমার তো এখনও কোনো জায়গা থেকে কোনো আর্নিং টার্নিং শুরু হয়নি। আপনারা এত হিংসা করেন যে আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইকও দেন না, এই জিনিসটা খুবই। এই আরেকবার জায়েদ খান, ও কুষ্টিয়ার জায়েদ খান, হ্যাঁ। তো যাই হোক, ভিডিওগুলোতে আপনারা যারা দেখেন তারা একটু লাইক দিয়ে দিন, আর লাইক দিলে আমার ভিডিওগুলা আরও অন্য সবার কাছে পৌঁছাবে আর কি। তো যাই হোক, সবাই লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে, আর হচ্ছে যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ারও দিয়ে দিতে পারেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করেন সবাই। প্র্যাকটিস করতে গিয়ে হ্যাঁ, ওটা দেখাইছি। গাইস দেখুন এখানে উড়ে গিয়েছে, দেখা যাচ্ছে না এই তো। আরে দেখাইছি। আচ্ছা, সো আল্লাহ হাফেজ।